আসসালামু আলাইকুম। আজকে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা সুন্দর জিনিস, সবার খুব প্রিয় জিনিস, তাই না? কটন বাড। চুলকাই কানটা নাকি? এই যে আমরা যে চুলকাচ্ছি একটু আরাম পাচ্ছি কিন্তু, হ্যাঁ। তো কান চুলকালে আরাম লাগে না এরকম প্রাণী পৃথিবীতে নাই, হ্যাঁ। কানের নার্ভ সাপ্লাইটা এমনভাবে করা যে কান চুলকালে সবারই আরাম লাগে। তবে কটন বাড কিন্তু আসলে কান চুলকানোর জন্য তৈরি হয় নাই। কটন বাড তৈরি হওয়ার রূপচর্চার ক্ষেত্রে এটা ব্যবহার করার নিয়ম। তবে এটাকে আমরা কান চুলকানোর মেশিন হিসেবে ব্যবহার করি। তো আমি যে জন্য এই কটন বাডটা এনেছি বা দেখাচ্ছি অভিনয় করে আসলে, তো কটন বাড ব্যবহার করা ঠিক না। কেন ঠিক না? কারণ কটন বাড আমরা ব্যবহার যখন করি, খোঁচানোর চেষ্টা করি, তখন কানের দেয়ালে কিছু স্ক্র্যাচ পড়ে, ঘষা খেয়ে স্ক্র্যাচ পড়ে। সেই আঘাতগুলোতে সহজেই ব্যাকটেরিয়া, ফাঙ্গাস আক্রমণ করার সুযোগ পায়। তারপরে কানের যে ময়লাগুলো থাকে, ওয়াক্স যেগুলো আমরা কানে খৈল বলি, সেগুলো এই কটন বাডের ধাক্কায় ভিতরের দিকে চলে যায়। তো বেশি ভিতরের দিকে চলে গেলে এটা কিন্তু পর্দাতে আঘাত লাগে এবং পর্দার সামনে যে আটকে থাকে, তখন আর এই ময়লাগুলো বের হয় না। কানের ময়লা কিন্তু পরিষ্কার করতে হয় না, কান নিজে থেকেই ময়লা পরিষ্কার করে। সেজন্য এটাকে সেলফ ক্লিনিং অর্গান বলা হয়। এখন তাহলে এই যে আমরা যে কান খোঁচাই বাই করি, এটা তো অনেকগুলো বিপদ আছে। শুধু তো এই যে ইনফেকশনের ভয় তা না, আরও বিপদ হচ্ছে এই হঠাৎ করে একটু বেশি ধাক্কা লাগলে, বা আপনি কান খোঁচাচ্ছেন, এমন সময় পাশ দিয়ে কেউ যাচ্ছে, হঠাৎ করে একটু ধাক্কা লাগলো, তখন এই কানের কটন বাডটা ধাক্কা লেগে কানের পর্দাটা ফুটো হয়ে যায়। এখন যদি এরকম হয় যে কানের পর্দাটা কোনো কারণে কটন বাডের ধাক্কায় হোক বা কোনো কিছুতেই কানের পর্দাটা ফুটো হয়ে গেছে, তখন কি করবেন? প্রথম কথা হলো যে এই যে যদি রক্ত আসে কান দিয়ে বাই হয়, তখন এই রক্তটা পরিষ্কারের প্রয়োজন নেই। কানে কোনো ড্রপ দিবেন না, সাবধান। আমি আবারও বলছি, কানে কোনো ধরনের ড্রপ দিবেন না যদি আঘাতজনিত কারণে কানের পর্দাটা ছিঁড়ে যায়। প্রাথমিকভাবে আমরা কোনো ড্রপ ব্যবহার করি না। কানে যেন পানি না যায়, ঠান্ডা যাতে না লাগে, নাক যাতে পরিষ্কার থাকে। আপনারা দ্রুত নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। তিনি কানটা দেখবেন, যদি দেখে যে কানের পর্দাটা ছিদ্র হয়ে গেছে, সে অনুযায়ী কিছু মেডিকেল চিকিৎসা দিবেন। সেই চিকিৎসা অনুযায়ী মোটামুটি দেখা যায় যে আল্লাহর রহমতে 3 মাসের মধ্যে পর্দাটা জোড়া লেগে যায়। যাদের পর্দাটা জোড়া না লাগে, ইন কেস দেখা যায় যাদের ভাগ্য খারাপ, জোড়া লাগছে না বা ঠান্ডার জনিত কারণে বা পানি গেল, যত্ন নেয় নাই, তখন অপারেশনের কথা আসে। তাছাড়া অপারেশন লাগে না, এমনিতেই কিন্তু জোড়া লাগে। তো আমার মেসেজটা হচ্ছে, কটন বাড দিয়ে কান খোঁচাবেন না, এতে কানের ক্ষতি হয়। আর যদি কখনো আঘাতের কারণে কানের পর্দাটা ছিঁড়ে যায়, তখন যাতে কিছুই না করেন। আপনার কানের যে ভিতরে রক্তটাও পরিষ্কার করবেন না। কানে তো ড্রপ দিবেনই না, পানিও যাতে না যায়। সবাই সাবধান থাকবেন।